এক গ্রামে এক ব্রাহ্মণ ব্রাহ্মণী বাস করতেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী খুব নিষ্ঠা ভরে বার ব্রত করতেন এবং ভগবানকে পুজো না দিয়ে তারা কিছু খেতেন না। এমতো অবস্থায় তারা দেখলেন যে এত বার ব্রত করা সত্ত্বেও তাদের সমস্যা কিছুতেই মিটছে না। সমস্যা হলো তার যত সন্তান হয় সবাই মারা যায়। কারোর মুখে মা ডাক বাবা ডাক শোনার সৌভাগ্য ব্রাহ্মণ ব্রাহ্মণীর হয় না। ব্রাহ্মণ ব্রাহ্মণী মনের দুঃখে একদিন আলোচনা করল যে আমরা এত বার ব্রত করেও যখন আমরা ঈশ্বরের কোনো কৃপা পাচ্ছি না, আমরা আর এদেশে থাকবো না, চলো আমরা কাশী চলে যাই। বলে তারা কাশী চলে গেল। সেখানে কাশী ধামে বাবা বিশ্বনাথের কাছে তারা আশ্রয় নিল। একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণী কাশীর স্নানের ঘাটে স্নান করে স্বামী স্ত্রী বসে বসে কাঁদছে। এমন সময় মা নীল ষষ্ঠী বৃদ্ধার ছদ্মবেশে এসে ওনাদেরকে বলতে লাগলেন, বাবারা তোমরা কাঁদছো কেন, কি হয়েছে তোমাদের? তারা বললেন, মা আমরা সারা জীবন অনেক বার ব্রত করেছি, কিন্তু একটাও সন্তান আমাদের বাঁচে না। সেই দুঃখে বাড়িঘর ছেড়ে আজ কাশীবাসী হয়েছি। মা নীল ষষ্ঠী বললেন, তোমরা অনেক বার ব্রত করেছো বটে, কিন্তু তোমাদের মনে কোনো নম্রতা ছিল না, ছিল শুধু অহংকার। তাই সেই অহংকারের জন্য আজ তোমাদের এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। তারপর মা বললেন, তোমরা নীল ষষ্ঠীর ব্রত করেছো কোনো দিন? ব্রাহ্মণী বললেন, নীল ষষ্ঠীর ব্রত, সে আবার কি ব্রত? বৃদ্ধা বললেন, নীল ষষ্ঠীর ব্রত চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন নিরামিষ খেয়ে পরের দিন সারা দিন উপোস থেকে সন্ধ্যাবেলা চড়কতলায় গিয়ে বাবা মহাদেবের চরণে প্রদীপ জ্বালাতে হয়, বাবার মাথায় জল দিতে হয়। এই কথা শুনে ব্রাহ্মণ ব্রাহ্মণী খুব খুশি হলো। তারা জিজ্ঞেস করলো, এই ব্রত করলে আমরা সন্তান পেতে পারি? বৃদ্ধা বললেন, সন্তান তো পাবেই পাবে, সন্তান সারা জীবন তোমাদের কোল জুড়ে থাকবে। শুনে তারা খুব খুশি হলো এবং মনে মনে ভাবলো, এবারে বাড়ি ফিরে যাব, নীল ষষ্ঠীর ব্রত করব। বলে তারা দুজন দুজনের দিকে তাকাতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী দেবী সেখান থেকে অন্তর্ধান হলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী মাকে কোথাও খুঁজে পেলেন না। বুঝতে পারলেন স্বয়ং নীল ষষ্ঠী মাতা তাদের এসে এই উপদেশ দিয়ে গেলেন। বলে দুজনে বাড়ি ফিরে গেল। সেখানে গিয়ে তারা চৈত্র মাসে নীল ষষ্ঠীর ব্রত করল। কিছুদিনের মধ্যে ব্রাহ্মণী আবার গর্ভবতী হলেন এবং তার বাচ্চা বেঁচে থাকলো। এই করে ব্রাহ্মণীর আরও 2-4টে বাচ্চা হলো এবং পরপর প্রত্যেকটা বাচ্চাই বেঁচে থাকলো। তাদের এই সুখ দেখে পাড়া প্রতিবেশী সবাই তাদের কাছ থেকে নীল ষষ্ঠীর ব্রতের কথা জেনে তারাও নীল ষষ্ঠীর ব্রত করতে লাগলো। এইভাবে করে নীল ষষ্ঠীর ব্রত প্রচারিত হলো।